হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে চেংচেমুড়ি মাছের রেসিপি নিয়ে। চলো চেংচেমুড়ি মাছ কীভাবে বানাই আমি সেটাই দেখাবো। চেংচেমুড়ি মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি চেংচেমুড়ি মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করাটা তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি, কিন্তু এই পরিষ্কারটা আমি করিনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর আবারও আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব, না ছাড়া তখন একটা আস্তে আস্তে গন্ধ বেরোবে। তার জন্য আরও ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে 5-7 বার আমি ধুয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ধুয়ে নেওয়ার পর আবার ওইটা পানি ঝরিয়ে নেব। মাছগুলো কিন্তু খুবই ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। কি বন্ধুরা, তোমাদের ভালো লাগে তো? আমার তো বেশ ভালো লাগে। এদিকে মশলাটা রেডি করে নিয়েছি। দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প সামান্য নিয়েছি তেঁতুল। এখানে কিন্তু আধা বাটা করে বেটে নিয়েছি। চলো এবার চলে যাই চুলার কাছে। চুলায় একটা কড়া বসিয়ে দেব। এই যে মাছটাকে আর পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেঁতুল অল্প সামান্য দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে নেব। ও এটা পেঁয়াজ আর অল্প সামান্য পানি, যে বাটিটাতে মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প সামান্য পানি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেখো, সব কিছু দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়াচাড়া করে নেব। আর কোনো মশলা কিন্তু এটার মধ্যে আমি দিচ্ছি না। দেখতে পাচ্ছ, আমি আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করছি না। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে লেগে না যায়। একটু তেল ছেড়ে আসলেই আমি দিয়ে দেব মাছগুলোকে। দেখো, তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু বোঝা যাচ্ছে না ধোঁয়া উঠছে বলে। এই যে দিয়ে দিলাম চ্যাংচেমুড়ি মাছ। এগুলোকে আমরা চ্যাংচেমুড়ি মাছ নামে চিনে থাকি। তোমরা কে কী নামে চিনো সেটা কিন্তু আমাকে জানিও। আমরা এই মাছগুলোকে চ্যাংচেমুড়ি বলে চিনে থাকি প্রায় ছোটোবেলা থেকে, তাই এটার আর কোনো নাম আছে কি না আমরা জানি না। দিয়ে দিলাম মশলার মধ্যে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুবই শক্ত, ভেঙে যাবে না, যতই নাড়াচাড়া করি একদমই ভাঙবে না। এই যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি। খুব বেশি কিন্তু পানি ব্যবহার করব না, একটু বুজবুজে টাইপের হবে বা থুকথুকে টাইপের, যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি বুজবুজে বা থুকথুকে, ওই টাইপের হবে। তখন নামিয়ে নেব। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, মাছের রেসিপি তো প্রায় শেষের দিকে, এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো কেমন বুদবুদ করতে শুরু করেছে, এখনও কিন্তু ফুটতে শুরু করেনি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি মাছগুলো। দেখো, খুবই ছোট ছোট মাছ, বাছতে কিন্তু খুবই অসুবিধা হয়েছে। কিন্তু আমি বিশেষ করে খুব বেশি বাছি নাই, 2-1টা নিয়েছি। আমাকে বেছে দিয়েছিল বলে আমি তোমাদেরকে আর ভিডিওটা দেখাতে পারিনি। এই যে দেখো, ফুটতে শুরু করেছে, আর মাছগুলো কিন্তু আরও শক্ত শক্ত হয়ে গেছে। দেখছো, এই মাছের কিন্তু কাঁটাও কম। মাছগুলো খুবই সুন্দর আর খেতেতে দারুণ ভালো লাগে। এর সঙ্গে যদি আমড়া দিয়ে রান্না করা হয় তাহলে আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি। এই চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে রান্নার টেস্ট বা স্বাদ আর কালার সব কিছুর পরিবর্তন আলাদা হয়ে যায়। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব চ্যাংচেমুড়ি মাছের রেসিপি। আমার একদম রেডি চ্যাংচেমুড়ি মাছের রেসিপি। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিয়ে ফেলো কিন্তু। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তোমরাও না বানালে কিন্তু মিস করবে এই চ্যাংচেমুড়ি মাছের রেসিপিটা। তোমরা যদি এরকমভাবে বানিয়ে থাকো তাহলে আমার কি ভুল হয়েছে সেটা আমাকে ধরিয়ে দিও। আমি অতটুকু খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু যে রান্নাটাই করি সেটা যেই খায় সে বলে রান্নাটা নাকি খুবই সুন্দর হয়েছে। এটা কথাটা সত্যি নাকি তোমরাও বলো বন্ধুরা। কি বন্ধুরা, তোমরা এবার জানাবে তো? জানিও কিন্তু আমার রান্না কেমন হয়েছে। টাটা বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।